নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, গত ক্লাসে আমরা পড়ছিলাম সূরা বাকারার ৮৩, ৮৪ এবং ৮৬ নম্বর আয়াত। আজকে আমরা ইনশাআল্লাহ ৮৫ এবং ২৭ নং আয়াতটা আমরা পড়ব। তো গত ক্লাসে পড়া একটু রিভাইজ দিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহা অর্থ হলো হে, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, হে যারা ঈমান এনেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপর, আর সিয়ামু সংযমকে, রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেরকম ভাবে ফরজ করা হয়েছিল, কামা যেমন, কুতিবা ফরজ করা হয়েছিল, আলা উপর, আল্লাযীনা যারা, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে থেকে যে জাতি ছিল, তোমাদের পূর্বে যে জাতি ছিল তাদের উপর যেভাবে ফরজ করা হয়েছিল ঠিক সেরকম ভাবে তোমাদের উপরও এই সিয়ামকে ফরজ করা হয়েছে। কেন করা হয়েছে ফরজ? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে, লাআল্লাহ যাতে, কুম তোমরা, তাত্তাকুন মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, সেই জন্য তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। পরে আয়াতের দিকে যাচ্ছি। আইয়ামান মাদুদাত, এখন রোজা কতদিন? আল্লাহ বলেন আইয়ামান মাদুদাত, আইয়াম দিন সমূহ, মাদুদাত হাতে গোনা, গণনা করা যায়, অর্থাৎ 30 দিন যেটাকে আমরা বলি। আইয়ামান মাদুদাত ধার কি নির্ধারিত দিনগুলো। ফামান সুতরাং যে, কানা হবে, মিনকুম তোমাদের মধ্যে থেকে, মারিদান অসুস্থ, ফামান কানা মিনকুম মারিদান সুতরাং তোমাদের মধ্যে থেকে যে হবে অসুস্থ, আও অথবা, আলা উপর, সাফারিন রাস্তার, সফর ভ্রমণ, অথবা কেউ যদি তোমাদের মধ্যে থেকে সফরের উপর হয়, তাহলে কি করতে হবে? আল্লাহ তার বিধান বলতেছেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ফা সুতরাং, আইদ্দাতুন তার সংখ্যা, মিন হতে, থেকে, আইয়ামিন দিনসমূহ, উখার অন্য, তার গণনা, তার সংখ্যা হলো অন্য দিনসমূহ থেকে, অর্থাৎ তার এই বাকি যে কদিন ছেড়েছে সে অন্য দিনসমূহ থেকে এটা পূরণ করে নেবে। এখন ফামান কানা মারিদান মিনকু মারিদান আও আলা সাফারিন, এরকম ভাবে আরেকটা কথা হলো ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু, এবং তাদের উপর, আল্লাযিনা যারা, ইউতিকুনাহু তা রাখতে সক্ষম, তার জন্য কি কিন্তু রাখতেছে না, রাখতে সক্ষম কিন্তু রাখতেছে না, তাহলে কি হবে তার জন্য? ফিদিয়াতুন তুআমু মিসকিন, তার জন্য হলো ফিদিয়া। সেটা কি? তুআমু মিসকিন, একজন মিসকিনকে খানা খাওয়ানো। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, ফামান ফা সুতরাং, মান যে, তাতাওয়া অতিরিক্ত করবে বা স্বেচ্ছায়, খয়রন ভালো কিছু করে, যেমন এক এক মিসকিনকে খানা খাওয়াবে। এখন সে কি করলো? ঠিক আছে, মিসকিন একজন আসছে, সাথে একটা বাচ্চাও আসছে, তারও খাবার দিল, তাদের সময় কি একটা কাপড়ও দিয়ে দিল। ফামান তাতাওয়া খয়রান সুতরাং যে অতিরিক্ত করবে, স্বেচ্ছায় অতিরিক্ত করবে, কি কি করবে? খয়রান ভালো, কেউ যদি স্বেচ্ছায় অতিরিক্ত ভালো কিছু করে, ফাহুয়া খায়রুন লাহু, আল্লাহ বলেন সেটা তার জন্য ভালো। ফা সুতরাং, হুয়া সেটা, এই আমলটা, খয়রুন ভালো, লাহু তার জন্য। ওয়াং তাসুমু খয়রুল লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ান, এবং, কিন্তু যে, তাসুমু তোমাদের মধ্যে থেকে রোজা রাখবে, খয়রুল লাকুম তোমাদের জন্য এটা বেটার, খয়রুন উত্তম, লাকুম তোমাদের জন্য, এবং যে তোমাদের মধ্যে থেকে রোজা রাখবে, ওই ফিদিয়া দেওয়ার অপেক্ষা বসে আছে, টাকা পয়সা তো আছে, আমি ফিদিয়া দিয়ে দিলাম। আল্লাহ বলেন সামর্থ্য থাকলেও তোমার জন্য বেটার হলো কি, ওয়াং তাসুমু খয়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো, ওই ফিদিয়ার থেকে বা অতিরিক্ত দেওয়ার থেকে এটা বেটার। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা কি জানতে, জানতে যে এর সব কত অপরিসীম বা এর সব কত বিশাল, তাহলে তোমরা কি এটা ছাড়তে না, তোমরা অবশ্যই রোজা রাখতে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। ওয়াইদা সাআলাকা, এবং যখন, সাআলাকা তোমাকে জিজ্ঞাসা করে, কে? ইবাদি আমার বান্দাগণ, কি জিজ্ঞাসা করে? আন্নি আমার সম্পর্কে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি,
যখন তোমাকে জিজ্ঞেস করে আমার বান্দাগণ আমার সম্পর্কে, আল্লাহ বলেন আমার সম্পর্কে যখন আমার বান্দাগণ তোমাকে জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায়, ফা ইন্নী করিব, সুতরাং বলো নিশ্চয় আমি করিবুন, নিকটে। আমি কি সন্নিকটে আছি। কি করার নিকটে বসে বসে? উজিবু দাওয়াতাদ দাঈ, উজিবু আমি জবাব দেই, দাওয়াতা আহ্বান, আদ-দাঈ আহ্বানকারীর, আমি আহ্বানকারীর আহ্বানের জবাব দেই। কখন? ইদা দাআনি, যখন সে আমাকে আহ্বান করে, যখন সে আমাকে ডাকে। ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাকুম ইয়ারশুদুন। ফাল, সুতরাং বা যেন, ইয়াস্তাজিবু লি, তারাও জবাব দেয়, লি আমাকে, যখন আমি তাদের কাছে থাকি, নিকটেই থাকি, যখন তারা আমাকে আহ্বান করে আমি তাদের আহ্বানে সাড়া দেই। অতএব তারাও যেন আমার আহ্বানে আমাকে সাড়া দেয়। ফালইস্তাজিবু লি, যেন তারাও জবাব দেয়, লি আমাকে, যখন আমি আহ্বান করি তখন যেন আমাকে তারা জবাব দেয়। ওয়াল ইউমিনু বি, এবং আমাকে বিশ্বাস করে, আমার উপর ট্রাস্ট রাখে, যে আমাকে বিশ্বাস করতে, যে হ্যাঁ আল্লাহর উপর বিশ্বাস রাখতেছে। কি কেন? লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে হুম তারা, ইয়ারশুদুন সঠিক পথে পরিচালিত হতে পারে, সেজন্য তারা আমার উপর বিশ্বাস রাখে। তারা যেন সঠিক পথে পরিচালিত হতে পারে, সেজন্য তারা যেন আমার উপর বিশ্বাস রাখে, এবং আমি যখন তাদেরকে ডাক দেই তারা যেন আমার সেই ডাকের সাড়া দেয়। এই ছিল আমাদের গত ক্লাসের পড়া। আমরা ইনশাল্লাহ নতুন পড়া পড়ব। জি, আজকে বলবো হচ্ছে 185 নং আয়াত সূরাতুল বাকারা। আয়াতটি পড়ে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আচ্ছা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু মাস, কোন মাস? রমাদান। শাহরু রমাদান, রমজান মাস। কোন রমজান মাস? এই রমজানের আল্লাহ তাআলা ব্যাখ্যা করতেছেন কোন রমজান মাস। হোয়াট ইজ দিস? রমাদান, শাহরু রমাদান, রমজান মাস। আল্লাযী, যা, উংজিলা, নাজিল করা হয়েছে। কিন্তু উংজিলা একটা প্যাসিভ ভার্ব, এটা। আংজালা অ্যাক্টিভ ভার্ব, তার প্যাসিভ হচ্ছে উংজিলা। আংজালা সে নাজিল করেছেন, আর উংজিলা নাজিল করা হয়েছে। শাহ রমাদান, রমজান মাস, আল্লাদি, যা, উংজিলা, নাজিল করা হয়েছে, ফিহি, তার মধ্যে, আল কোরআনু, কোরআন। উংজিলা ফিহিল কোরআন। শাহ রমাদান, রমজান মাস, আল্লাদি, যা, উংজিলা, ফিহি আল কোরআন। এই আল্লাদি অর্থ যা বা যেখানে। শাহ রমাদান, রমজান মাস, আল্লাদি, যেখানে, উংজিলা, নাজিল করা হয়েছে, ফিহি, তার মধ্যে, আল কোরআন, কোরআন। রমজান মাস যেখানে কোরআন নাজিল করা হয়েছে তার মধ্যে। শাহরু রমাদান, শাহরু মাস, রমাদান, রমজান। শাহরু রমাদানা, রমজান মাস। কি হয়েছে? আল্লাদি, যেখানে, উংজিলাল কোরআন ফিহি, নাজিল করা হয়েছে কোরআন তার মধ্যে। আল্লাহ বলেন রমজান মাস কি জানো তুমি? এটা হলো সেই রমজান মাস যেখানে কোরআন নাজিল করা হয়েছে। শাহরু রমাদান, রমজান মাস। কি হয়েছে রমজান মাসে? আল্লাহ বলেন উংজিলা, যেখানে, উংজিলা, নাজিল করা হয়েছে, কাল কোরআন ও ফিহি, এই সেই রমজান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। শাহরু রমাদান, রমজান মাস। উংজিলা, আল্লাদি, যেখানে, উংজিলাল কোরআন ও ফিহি, অর্থ করার জন্য এই ফিহিটা পরে বলবেন। উংজিলাল কোরআন, নাজিল করা হয়েছে কোরআন, ফিহি, তার মধ্যে, রমজান মাস, আল্লাদি, যেখানে এই কোরআন তার মধ্যে নাজিল করা হয়েছে। এই হলো সেই রমজান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রমজান মাসের বরত্ব বর্ণনা করতেছেন, যে রমজান মাস, এই মহত্ব কোরআন নাজিল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12টি মাসের মধ্যে রমজানকে চুজ করেছেন। রমজান মাস যেখানে কোরআন নাজিল করা হয়েছে। এখন কোরআন কি জিনিস আল্লাহ ওই কোরআনে এক্সপ্লেন করতেছে। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদান, কোরআনটা কি? হুদান, হেদায়েত। কার জন্য হেদায়েত? লিন্নাস, মানুষের জন্য।
তাহলে কোরআন নাজিল করা হয়েছে এই রমজান মাসে। কোরআন কি জিনিস? আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত কোরআন কারিমটা। এবং ওয়াবাইয়িনাত, এবং সুস্পষ্ট নিদর্শন। বাইয়িনাত হচ্ছে কি? সুস্পষ্ট নিদর্শন। ওয়াবাইয়িনাতিন, বাইয়িনাতুনের ভাব হচ্ছেন বাইয়িনাত। বাইয়িনাতুনের অর্থ কি? বাইয়িনাত অর্থ নিদর্শন, সুস্পষ্ট নিদর্শন। আচ্ছা, ওয়াবাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআনী কারিমটা হলো নাজিল করা হয়েছে রমজান মাসে। কোরআনী কারিম কি জিনিস? হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত, ওয়াবাইয়িনাত, এবং সুস্পষ্ট নিদর্শন, মিনাল হুদা, হেদায়েতের। বাইয়িনাতিল হুদা, এখানে মিন অর্থ যদি না করেন তাহলে অর্থ আরো সুন্দর হবে। বাইয়িনাতিল হুদা, হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন। ওয়াল ফুরকান, এবং কি এই কোরআনটা কি? মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য কি? এটা পথ নির্দেশ। হেদায়েত মানে কি? পথ নির্দেশ। এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন এই কোরআন। ওয়াল ফুরকান, এবং এই কোরআনটি হচ্ছে ভালো এবং মন্দের পার্থক্যকারী। ফুরকান শব্দ অর্থ হলো পার্থক্যকারী। পার্থক্য দুইটার মধ্যে হয়, ভালো এবং মন্দের পার্থক্য। এই জন্য অর্থ বলা হয় ভালো এবং মন্দের পার্থক্যকারী। তাহলে কোরআনটা কি জিনিস? কোরআনটার মধ্যে কোরআন সম্পর্কে তিনটি কথা বলছেন এখানে। একটা হলো যে হুদাল্লিন নাস, এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত। দুই নম্বর কথা, এক নম্বর কথা হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত এই কোরআন। দুই নম্বর ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন। নিদর্শন মানে একটা হলো যে কোরআন পড়লে হেদায়েত পাওয়া যায়, আর একটা হলো এই কোরআন যে গাইডেন্স দিয়েছেন, এই গাইডেন্স দিলেই বোঝা যায় যে হ্যাঁ, দিস ইজ দ্য ওয়ে। সত্যিকার এই যে গাইডেন্স দিয়েছে সেটা কি? সুস্পষ্ট একদম নিদর্শন, যেটা একদম টু দ্য পয়েন্ট এখানে কোরআনে বর্ণনা করতেছে। ওয়াল ফুরকান, এবং ভালো এবং মন্দের পার্থক্যকারী। এই কোরআনটা হলো কি? পার্থক্যকারী, ভালো এবং মন্দের পার্থক্যকারী। এই তিনটা জিনিস হলো কোরআন সম্পর্কে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আসেন শাহরুর রমাদান, রমজান মাস। তারপর এখান থেকে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেখানে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন কি জিনিস? হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত, ও বাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন, ওয়াল ফুরকান, এবং ভালো মন্দের পার্থক্যকারী। এটা হলো কোরআন সম্পর্কে আলোচনা। এটা তো মূল পয়েন্ট হলো কি? শাহরুর রমাদান। তারপরে কি? এখান থেকে এখানে আসেন, এই হলো মূলত বিধান। অর্থাৎ শাহরুর রমাদান, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু। মাঝখানে এলো এই রমজানের বরত্ব বর্ণনা করতে, যে আল্লাহ তাআলা বলতেছে এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন কি জিনিস? মানুষের জন্য হেদায়েত, হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রমজান সম্পর্কে আলোচনা করতেছেন। তাহলে রমজান সম্পর্কে আল্লাহ তাআলা বললেন যে রমজান এত মহত্বপূর্ণ, যেখানে যেই মাসটাকে, যে মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুজ করেছেন কোরআন নাজিলের জন্য। তাহলে ফামান শাহিদা মিনকুম, ফা মানে সুতরাং, এই ওয়াজ নসিহত করার পর এখন বলতেছেন সুতরাং, মান যে, শাহিদা উপস্থিত হবে, মিনকুম তোমাদের মধ্যে থেকে। ফামান শাহিদা মিনকুম, সুতরাং যে শাহিদা উপস্থিত হবে, মিনকুম তোমাদের মধ্যে থেকে, আর শাহরা মাসটিতে। সুতরাং তোমাদের মধ্যে থেকে যে মাসটিতে উপস্থিত হবে, ফাল ইয়াসুম হু, ফাল যেন, ইয়াসুম সে রোজা রাখে, হু তাতে, সুতরাং সে যেন তাতে রোজা রাখে। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, সুতরাং যে উপস্থিত হবে তোমাদের মধ্যে থেকে মাসটিতে, ফালিয়াসুমহু যেন সে রোজা রাখে তাতে, অর্থাৎ এই মাসটিতে সে যেন সিয়াম পালন করে, রোজা রাখে। এখানে বলতে পারো কি 30টা রোজার কথা কোথায় আছে? বা সাহারা, আরবিতে মাস হইল 30 মে, 30 বা 29 মাস হয় আরবিতে। আরবিতে 31 মাস হয় না। তাহলে সুতরাং 30টা হবে ভাই, 30টা হলে মানুষের বলতে যাচ্ছে 30টা যদি সংখ্যা উল্লেখ করতেন তাহলে যেন মানুষ 30টা রাখতো। 29টা হলে কি ওই 30টা রাখা লাগতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসের কথা বলছেন। এই মাসটা 29 হতে পারে, 30 হতে পারে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, সুতরাং তোমাদের মধ্যে থেকে কেউ যদি মাসটিতে উপস্থিত হয়, অর্থাৎ সে সুস্থ সবল এবং জীবিত থাকে, ফালিয়াসুমহু সেজন্য তাতে রোজা রাখে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। ওয়া এবং মান যে, কানা হবে মারিদান, এটা পরে আসছে আমরা আগের আয়াতে,
এখানে বেশি এক্সপ্লেনের দরকার নেই, এটা আমরা আগে আগে পড়ে আসছি। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, সুতরাং যে কানা হবে মারিদান অসুস্থ অথবা আলা সাফারিন রাস্তার উপর হবে, সফরে হবে, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, তার ইদ্দাত হলো কি অন্য মাসগুলিতে। এটা আমরা পিছের আয়াতে পড়ে আসছি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইউরিদু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। এখানে আল্লাহ তাআলা এখানে একটা কথা বলতেছেন, এখানে খেয়াল করেন আয়াতের মধ্যে রমজান মাস, তারপরে সেখানে কোরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত, হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে রমজান মাস, সুতরাং যে শাহিদে উপস্থিত হবে মিনকুম তোমাদের মধ্যে থেকে আশ-শাহর মাসটিতে, ফালইয়াসুমহু, সে যেন রোজা রাখে তাতে। তারপর জুমাদের মধ্যে থেকে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, তার জন্য কি সে সংখ্যা পূরণ করবে অন্য দিনগুলোতে। কেন করবে এটা? আল্লাহ তাআলা এই বিধানটা কেন দিলে? এত রমজান মাস এত গুরুত্বপূর্ণ, সেখানে রোজা রাখার বিধান, সেখান থেকে আল্লাহ তাআলা বলতেছেন অসুস্থ এবং সফরে থেকে তার জন্য রোজা রাখতে হবে না, সে অন্য দিনের মধ্যে এই সংখ্যাটা পূরণ করবে। এই রিল্যাক্সেশন কেন? আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা চান, ইউরিদুল্লাহ আরাদা করা, মানুষ আরবিতে বাংলা বলে এরাদা করা, তাবলিগ আল্লাহরা বলে ভাই এরাদা করেন, মানে নিয়ত করেন। ইউরিদুল্লাহ, আল্লাহ নিয়ত করেছেন, আল্লাহ এরাদা করেছেন। ইউরিদুল্লাহ, আল্লাহ ইচ্ছা করেছেন। কি ইচ্ছা করেছেন? বিকুম, তোমাদের সাথে, আল ইউসরা, সহজ সুলভ আচরণ করার জন্য, সহজের ইচ্ছা করেছেন, সহজ বিধানের ইচ্ছা করেছেন, তোমাদের জন্য ইজি ওয়ে তালা বের করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, আল্লাহ চান, আল্লাহ চেয়েছেন, বিকুমুল ইউসরা, তোমাদের সাথে, আল ইউসরা, সহজ, সহজীকরণের ইচ্ছা করেছেন আল্লাহ তাআলা, সহজ আচরণের ইচ্ছা করেছেন। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, ওয়ালা ইউরিদু, ইউরিদু ইতিবাচক, তার নেতিবাচক হলো ওয়ালা ইউরিদু, এবং তিনি চান না, বিকুম, তোমাদের সাথে, আল উসরা, কঠিন সুলভ আচরণ, তোমাদের সাথে কি কষ্টসাধ্য কাজ তিনি চান না তোমাদের সাথে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তিনি তোমাদের সাথে কঠিন আচরণ করতে চান না। 48 কিলোমিটার আপনি হেঁটে গেছেন বা সফরে গেছেন, আজ থেকে 1500 বছর আগের কথা বলতেছে। আপনি জানেন না, 1 কিলোমিটার হাঁটেন, সকালে যখন ওয়াকিং এ বেরোন, ঘাম বেড়ে যায়, 48 কিলোমিটার হইলে তখন গেছেন আপনি। তার মধ্যে কি রোজা রাখার বিধান যদি এরকম থাকে মানুষের পক্ষে, এবং ফরজ, আমল না করলে তার জন্য গুনাহ, তাহলে মানুষ তো জাহান্নামে যাবে নিশ্চিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুযোগ রেখেছেন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যদি সফরে থাকো, অত অসুস্থ মানুষ খেতে পারে না ঠিক মতো, সে রোজা রাখবে, আল্লাহ বলে তোমাকে রোজা রাখতে হবে না, তুমি যখন সুস্থ হও তখন তুমি সংখ্যাটা পূরণ করে নিবে। তাহলে ইউরিদু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তিনি তোমাদের সাথে সহজ সুলভ আচরণ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, এবং তিনি চান না বিকুম, তোমাদের সাথে, আল উসরা, কঠিন, কঠিন আচরণ তিনি তোমাদের সাথে চান না। এই জন্য তোমাদের জন্য এই রিল্যাক্সেশন দেওয়া হয়েছে যে তোমরা অসুস্থ থাকলে অথবা সফরে থাকলে তোমরা ওই দিনগুলো রোজা রাখবে না, ওই দিনগুলো তোমরা অন্য দিন পূরণ করে নেবে। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালিতুকমিলুল ইদ্দাতা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, যেহেতু তোমাদেরকে একটা সুযোগ দিয়েছি, এটা আমরা ভুলে যায় না। ওয়ালিতুকমিল, এবং যেন তোমরা পূরণ করো। এখানে খেয়াল করো, এই যে লিটা হচ্ছে, এটাকে বলা হয় লামুল আমর বলা হয় আরবিতে, অর্থাৎ আদেশ সূচক একটি লাম, যেটা কি প্রেজেন্ট ভার্বের শুরুতে আসে ঠিকই, কিন্তু এটা আদেশ করে। তো ওয়ালিতুকমিলু, এবং যেন তোমরা পূরণ করো। এই লি অর্থ যেন, ওয়া মানে এবং, ওয়ালি এবং যেন, তুকমিলু তোমরা পূরণ করো। এর হলো যে বললাম না যে কুড আর ক্যানের পার্থক্য, যার সম্মান সুযোগ হলে কুড ব্যবহার করে, নর্মালি ক্যান ব্যবহার করে। তো এখানে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ভদ্রভাবেই, মানে একদম সিভিলাইজ ভাবেই একটা আদেশ করতেছেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, যেহেতু সে অসুস্থ আছিলেন, তো মানুষ তো এমনি দুর্বল, তাকে কঠিন করে না বলে আল্লাহ তাআলা সুন্দরভাবে বলতেছেন, নরমভাবে বলতেছেন, ওয়ালি তুকমিলু, এবং যেন তুমি পূরণ করো, ভুলে যেন না যাও। ওয়ালি, এবং যেন, তুকমিলু তোমরা পূরণ করো, কি আল ইদ্দাতা, এই সংখ্যাটা, এই সংখ্যাটা যেন তোমরা পূরণ করো। সাথে ওয়ালি তুকাব্বিরুল্লাহ, ওয়ালি তুকাব্বিরু, এবং যেন তুকাব্বিরু তোমরা বরত্ব প্রকাশ করো। যদি আল্লাহু আকবার থেকে, কাবিরুন থেকে আকবার,
সেখান থেকে একটি ভার্ব হলো কাব্বারা ইউকাব্বিরু, তুকাব্বিরু একটি ভার্ব এটা। ওয়ালি তুকাব্বিরু এবং যেন তোমরা বরত্ব বর্ণনা করো, বরত্ব প্রকাশ করো আল্লাহ আল্লাহর, যেন তোমরা কি আল্লাহর বরত্ব প্রকাশ করো আল্লাহ ওপর মা যা হাদাকুম তোমাদেরকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন, তোমাদেরকে তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন সেজন্য তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব বর্ণনা করো, যে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিধায়ক, তিনি বিধানদাতা, তিনি তোমাদের উপর বিধান দিয়েছেন, সেই বিধানের মধ্যে রিল্যাক্সেশন রেখেছেন। মানুষ যদি সারা পৃথিবীর মানুষ যদি ইবাদত বন্দেগী করে এতে আল্লাহর লাভও নেই ক্ষতিও নেই, আর সারা পৃথিবীর মানুষ যদি বেঈমান হয়ে যায় এতেও আল্লাহর লাভ নেই ক্ষতি নেই। আল্লাহ কালো মহান ছিলেন, আজও আছেন, ফিউচারে থাকবেন। এই যে আমরা ইবাদত বন্দেগী করি এটা আমাদের জন্য, এটা আমরা আল্লাহকে দেখাইতেছি কেন, জান্নাতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাজারো ফেরেশতা আছেন, বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন সঙ্গে ফেরেশতা তার ইবাদত বন্দি করার জন্য। তো এই যে নামাজ পড়ি, ইবাদত বন্দি করে, যাকাত দিই, দান করি, এগুলো সব কি এটা নিজেদের লাভের জন্য, এগুলো না করলেও আল্লাহ তাআলা মহান আছেন। তো আল্লাহ তাআলা বিধান দিতে পারতেন আমাদেরকে, তুমি মরো আর বাঁচো তোমাকে করতেই হবে, আল্লাহ এবং শক্ত বিধান দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা করেন নাই। আল্লাহ পলাইটলি বলতেছেন ওয়ালি তুকমিনুল ইদ্দাতা, যেন তোমরা কি এর সংখ্যাটা পূরণ করো, এবং সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব বর্ণনা করো যে তিনি তোমাদের জন্য এত বড় একটা রিল্যাক্সেশন রেখেছেন, এত বড় কি একটা বোনাস রেখেছেন। ওয়ালি তুকাব্বিরুল্লাহ, এবং যেন তোমরা কি বরত্ব প্রকাশ করো, বরত্ব বর্ণনা করো আল্লাহ আল্লাহর, কেন আলা মা হাদাকুম, এই জন্য যে মা যা হাদাকুম তিনি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তোমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, তোমাদেরকে যে ইনস্ট্রাকশন দিয়েছেন, সেজন্য তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব বর্ণনা করো, বরত্ব প্রকাশ করো। ওয়ালিতুকমিনুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং যেন তোমরা সংখ্যা পূরণ করো। এই সংখ্যা দিয়ে কি, রোজা রাখছে তো ঠিক আছে, আল্লাহ তাআলা বলছে অসুস্থ আছিলাম, আর 12 মাস গেল আর ওই সংখ্যাটা পূরণ করা হয় না। বিশেষ করে মা বোনেরা আপনাদের পিরিয়ডের সময় রোজা তো ছাড়ছেন, হ্যাঁ এইটা এই 12 মাসে আর সেই সুযোগটা অনেকের হয় না, এতে 12 মাসে একটা এই দিনগুলা পূরণ করা হয় না। এই জন্য বি কেয়ারফুল, আল্লাহ রাব্বুল আলামিন এখানে পলাইটলি আদেশ করতেছেন ওয়ালি তুকমিনুল ইদ্দাতা, যেন তোমরা সংখ্যা পূর্ণ করো, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বরত্ব বর্ণনা করো, বরত্ব প্রকাশ করো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, ওয়ালা এবং ওয়ালা আল্লাহ এবং সম্ভবত বা যেন কুম তোমরা তাশকুরুন কৃতজ্ঞ হতে পারো, ওয়ালা আল্লাকুম সম্ভবত তোমরা বা যেন তোমরা তাশকুরুন কৃতজ্ঞতা প্রকাশ করো, এবং যেন তোমরা কি করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন আচরণ করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না, আমি তোমাদের সাথে কি সহজ আচরণ করতে চাই, এই জন্য তুমি অসুস্থ থাকলে রোজা রাখো না, এই দিনটা তুমি অন্য 12 মাসের যে কোনো দিন তুমি পালন করে নিও, এবং সাথে তুমি আল্লাহ রাব্বুল আলামিন বরত্ব প্রকাশ করো এবং আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এত বড় একটা সুযোগ রেখেছেন। তাহলে এখান থেকে আমরা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, শাহরুর রমাদান, রমজান মাস, আল্লাযী যেখানে উনজিলা নাজিল করা হয়েছে, আল কোরআনু কোরআন ফিহি তার মধ্যে, হুদাল লিন্নাস কোরআনটা হলো মানুষের জন্য হেদায়েত, হেদায়েত ওয়া বাইয়িনাতি মিনাল হুদা, হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন, ওয়াল ফুরকান এবং সত্য মিথ্যার পার্থক্যকারী, ফামান শাহিদা মিনকুম সুতরাং যে শাহিদ উপস্থিত হবে মিনকুম তোমাদের মধ্যে থেকে, আর শাহরায় মাসটিতে ফালিয়াসুমহু সেজন্য রোজা রাখে। উপস্থিত হবে মানে বললাম যে অসুস্থ না, সফরেও নাই, সুস্থ সবল সাবালক, সেজন্য কি এই মাসটি তো রোজা রাখে। আমাদের অনেকে আছে না যে সন্তানকে আরে অসুস্থ হয়ে যাবে, অসুস্থ সন্তানকে কি এই ট্রেন করা উচিত ছিল যে না তোমাকে রাখতে হবে, না সন্তান অসুস্থ হয়ে যাবে, ম্যাক্সিমাম মানুষ রোজা রাখে না। আর ঢাকা শহরে দেখবেন যে সালাদিয়া, ঢাকা যে সমস্ত হোটেলগুলো আছে এই হোটেলগুলোর অবস্থা তো দেখলেই বোঝা যায়, মনে হয় না রমজান মাস। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সুতরাং যে অসুস্থ হবে অথবা সফরের উপর হবে তার সংখ্যা, সে সংখ্যা পূরণ করবে অন্য দিনগুলোতে। আল্লাহ তোমাদের সাথে সহজ আচরণ করতে চান, কঠিন আচরণ করতে চান না, এবং যেন তোমরা সংখ্যা পূরণ করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করো, এবং যাতে করে তোমরা তার শুকরিয়া আদায় করো। এই হলো আমাদের আজকের প্রথম পাঠ। জি, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাথু ইলা নিসাইকুম,
হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। উহিল্লা হালাল করা হয়েছে। আহাল্লা হুইল থেকে প্যাসিভ ভয়েস, এটা প্যাসিভ ভার্ব। উহিল্লা হালাল করা হয়েছে, লাকুম তোমাদের জন্য। উহিল্লা লাকুম তোমাদের জন্য হালাল করা হয়েছে কি? লাইলাতিস সিয়ামি আর রফাসু। উহিল্লা লাকুম আর রফাসু ইলা নিসাইকুম লাইলাতাস সিয়াম। অর্থ করার সময় বোঝার জন্য বলতেছি যে এই লাইলাতুস সিয়ামের অর্থটা আপনি এর পরে করবেন, তাহলে আপনাকে স্পষ্টভাবে বুঝে আসবে। উহিল্লা লাকুম তোমাদের জন্য হালাল করা হয়েছে। কি হালাল করা হয়েছে? আর রফাসু ইন্টারকোর্স, ইলা নিসাইকুম উইথ ইউর ওমেন, উইথ ইউর ওয়াইফস। উহিল্লা লাকুম হালাল করা হয়েছে ইন্টারকোর্স ইলা নিসাইকুম দিকে তোমাদের স্ত্রীগণ, তোমাদের স্ত্রীগণের সাথে। ইলা মানে সাথে অর্থ করেন। হালাল করা হয়েছে তোমাদের জন্য ইন্টারকোর্স তোমাদের ওয়াইফদের সাথে। কখন? লাইলাতাস সিয়ামি, রমজানের সিয়ামের রাতগুলিতে। সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে ইন্টারকোর্সকে হালাল করা হয়েছে। তাহলে উহিল্লা হালাল করা হয়েছে, প্যাসিভ ভয়েস এটা। লাকুম উহিল্লা লাকুম তোমাদের জন্য হালাল করা হয়েছে। আর রফাসু ইন্টারকোর্স ইলা নিসাইকুম তোমাদের ওয়াইফদের সাথে। কখন? লাইলাতাস সিয়াম, লাইলা মানে রজনী, আর সিয়াম মানে রমাজান, রোজা। রোজার রাতগুলো রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে ইন্টারকোর্স বৈধ করা হয়েছে, হালাল করা হয়েছে। হুন্না লিবাসুল্লাকুম ওয়াং তুম লিবাসুল্লাহুন্না। আচ্ছা, এই বিধানটা সামনে আসবে, তারপরে এখন বলে দিচ্ছি। সেটা হচ্ছে বলেছিলাম গত ক্লাসে যে ইসলামের শুরু লগ্নে যখন যখন রমজান ফরজ হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রাতে নিয়ম ছিল যে কেউ সাহারি খাওয়া, মানে কেউ যদি খানা খায়, ইফতার করলো, ইফতার করার পর যদি শুয়ে যায় আর সাহারিও সে খাবে না। একদম পরের দিন কি ইয়ের সময় দেয়া, পরের দিন শুধু ইফতার করবে আবার। অর্থাৎ যা খাওয়ার আগ রাতেই খাবে, পরের রাতে আর খাওয়া যাবে না, একদম ইফতারের সময় যায় খাবে। এখন এক সাহাবি বলছিলাম যে সে কি আসছে, দিন মজুর ছিলেন, তো বাহির থেকে আসছে, আইসা খানা দানা খাইছে। খাই তো মনে করেন খানা দানা খায় নাই। আচ্ছা, খানা দানা খাবার আসছে, দেখে স্ত্রীতে খানা দানা কেবল পাকাইতেছে। কয় ঠিক আছে, খানা দানা পাকাই। তো বেচারা শুয়ে গেছে, শুয়ে পড়ছে, ঘুমায় গেছে। আর নিয়ম হলো ঘুমায় গেলে ওইটা আর খাওয়া যাবে না। তো সে তো পরের দিনে সেই ইয়ের সময় দুপুরে যায়, সে কি করছে, সে ক্ষুধার ধারণা এত মজদুরি করে, নাহলে তো পেট চলবে না। মজদুরি করে এই রোদের মধ্যে কি করছে, সে কষ্ট রোদা থেকে সে বেহুশে পড়ে গেছে। একটা এক ঘটনা ছিল। এছাড়া সাহাবাই কেরাম যখন রাত্রিবেলা যখন খানা দানা খেয়ে যখন বিছানায় শয়, মানে সেহরির থেকে রোদা শুরু হয়ে গেছে, তো যখন রমজান শেষ হয়, তো কাজে শুলে সাধারণত হয়তো বা কারোর মাধ্যমে কেউ ইয়ে করে ফেলেছে, কিন্তু এটা প্রকাশ করতো না যে স্ত্রীর সাথে সে ইন্টারকোর্স করে ফেলেছে, কাজে একসাথে সয়, তো হতেই পারে, স্বাভাবিক বিষয় এটা। তো এখন কি হয়েছে, এই তো কিন্তু প্রকাশ করতেছে না। আল্লাহ তাআলার বিধান যে তোমরা কি করতে পারবে না, ইন্টারকোর্সও তো করা যাবে না, খাওয়ার আগ পর্যন্ত, ঘুমের আগ পর্যন্ত। এর আগে যা কিছু করতে পারো, এরপর কিছু করা যাবে না। তো সে তো কাম করে ফেলাইছে। তো এই এরকম ঘটনা হইতেই ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার এই ঘটনার সামনে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিল্যাক্সেশন দিয়েছেন, এখানে সুবিধা বাড়িয়ে দিয়েছেন যে ওহিল্লা লাকুম আজকের পর থেকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। আর রফাসু ইলা নিসাইকুম তোমাদের স্ত্রীদের সাথে ইন্টারকোর্স করা। কখন? লাইলাতাস সিয়ামি রমজানের রোজার রাত্রিতে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হুন্না তারা, লিবাসুল লাকুম তোমাদের ড্রেস। লিবাসু মানে বাংলা শব্দ লেবাস, পোশাক, ড্রেস। হুন্না তারা একটা প্রনাউন, এটা হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, এদের হুন্না, হুমা হুম হা হুমা হুন্না, এদের হুন্না মানে তারা। লিবাসুন ড্রেস, পোশাক, লাকুম তোমাদের জন্য। ওয়াংতুম এবং তোমরাও, লিবাসুন লাহুন্না তাদের জন্য কি ড্রেস। তোমাদের স্ত্রীরাও তোমাদের পোশাকের মতো, আর তোমাদের স্ত্রীর জন্য তোমরা কি পোশাকের মতো। একে অপরের জন্য তোমরা কি পোশাক। এর অনেক ব্যাখ্যায়িত বিশ্লেষণ অনেকেই করে। আমি একটাই শুধু বললাম যে গত ক্লাসে বলেছিলাম যে আপনার ওয়াইফ আছে মানে আপনি নিরাপদ। ওয়াইফ নাই, আপনার উপর মানুষ হাজারো কথা তুলবে, আপনাকে ব্যাচেলার ভাড়া দেবে না, আপনার কাছে কেউ কোনো মানুষ নিরাপদ থাকবে না। এবং কেউ যদি আপনার বাড়িতে একা আসছেন, একজন মানুষ পানি খাইতে আসলো, হ্যাঁ মহিলা এখন তো যাইতেছে, মানুষ সন্দেহ করবে।
কিন্তু বাড়িতে যে ওয়াইফ থাকে সম্ভবই না, কারণ আর যাই হোক ওয়াইফ সেটা সহ্য করবে না। তো তার ওয়াইফকে দেখি, তাহলে মানুষের কাপড় যেমন মানুষকে বাহ্যিক তার ভিতরের সমস্ত রোগ ব্যাধি বা ক্ষত থাকলে এটা ঢেকে রাখে, তো ওয়াইফ হাজবেন্ডের সমস্ত কিছু কি ঢেকে রাখে, অর্থাৎ সবকিছু ওয়াইফে কি করেন, ওয়াইফ থাকা মানে তার উপর যে সমস্ত কালিমা আসে এ সমস্ত থেকে কি সে নিরাপদ থাকে। তাহলে হুন্না লিবাসুল্লাহকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ না, তারা তোমাদের ড্রেসের মতো এবং তোমরাও তাদের ড্রেসের মতো। আরেকটি বিষয় হচ্ছে যে ভাই, পর্দা চলে তো বাইরে, ড্রেসে যদি পরেন তাহলে আপনি ইন্টারকোর্স কেমন করে করবেন? তাহলে একে অপরের জন্য কি এটা আপনার ড্রেসের মতো। আপনাদের নিজেদের মধ্যে কি এটা বৈধ আছে, নিজেদের মধ্যে বৈধ আছে, বাকি ব্যাখ্যা আপনারা জানেন। আচ্ছা, আলিম আল্লাহ আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আলিম আল্লাহ আল্লাহ জানেন, আন্নাকুম এই দেখেন বলতেছে আলিম আল্লাহ আল্লাহ জানেন, আলিমা জানে কে, আল্লাহ আল্লাহ, আন্নাকুম নিশ্চয় তোমরা, আলিম আল্লাহ আল্লাহ জানেন, আন্নাকুম নিশ্চয় তোমরা, কুনতুম তাখতানুনা, কুনতুম তাখতানুনা তোমরা খেয়ানত করতেছিলে, কুনতুম তাখতানুনা তোমরা খেয়ানত করতেছিলে, আনফুসাকুম তোমাদের নিজেদের মধ্যে। যে রোজা রমজান তাআলা বিধান দিয়েছে রোজা রাখার লিগে, গোসল করতে দিয়ে ডুব দিয়ে পানি খেয়ে ফেললেন। তা আপনি বাথরুমে আসেন, ঝর্ণাতে পানি পড়তেছে, গরমের মধ্যে পানি পড়তেছে, আপনি একটু খেয়ে ফেললেন, কেউ দেখলো না। তো আল্লাহ তাআলা বলতেছেন কি, আলিমাল্লাহু আন্নাকুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ তাআলা জেনেছেন নিশ্চয় তোমরা, কুনতুম তাখতানুনা তোমরা খেয়ানত করতেছিলে, কার সাথে, আনফুসাকুম তোমাদের নিজেদের সাথে। রোজা রাখা একটা ফরজ, যেমন শুয়ে রয়েছে, হয়ে গেছে, নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, অথবা সে কি করছে, এখন তার বিপদ, সে সাহারি পর্যন্ত যদি সে না খায় বা সাহারির সময় না খায়, পরের দিন কাজ করবে, সে দিন মজুর বা যে কোনো কাজে থাক, মানুষ কতক্ষণ না খেয়ে থাকে, তাহলে তার জন্য কি অনেক বড় ক্ষতি করা হতে পারে। তো আল্লাহ সে কি করলো, রাতে উঠে কেউ খেয়ে ফেললো, কেউ তো দেখতেছে না, কারণ তার তো সারাদিন কাজ করতে হবে। তো আল্লাহ বলেন আলিম আল্লাহ আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ জেনেছেন নিশ্চয় তোমরা, কুনতুম তাখতানুনা তোমরা খেয়ানত করতেছিলে, চিটিং করতেছিলে, আনফুসাকুম তোমাদের নিজেদের সাথে, নিজের রোজা নিজে নষ্ট করতেছো কিন্তু তোমাদের কারো বলতেছো না এটা, বা নিজেরা নিজেরা কাজ করতেছো এটা কেউ কেউ জানতেছে না, কিন্তু কাউকে প্রকাশ করতেছো না। নবী আলাইহিস সালাম তার মানুষের বাড়ি বাড়ি যা দেখবো না, বেডরুমে তালাশি দিব না কে কার সাথে থাকতেছে না থাকতেছে, এটা পার্সোনাল বিষয় এটা। তা আল্লাহ বলেন যে আল্লাহ জেনেছেন, কেউ জানুক আর না জানুক আল্লাহ তাআলা জেনেছেন নিশ্চয় তোমরা কি তোমাদের নিজেদের সাথে খেয়ানত করতেছিলে। ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, খেয়ানত করতে কিন্তু ভুল কত করে ফেলছে, তবাও করে আবার, আল্লাহ বলেন ফাতাবা আলাইকুম, আল্লাহ তাবা তিনি তবা কবুল করেছেন, আলাইকুম তোমাদের উপর, অর্থাৎ তোমাদের তবাগুলো আল্লাহ তাআলা কবুল করেছেন, ফাতাবা অতঃপর তিনি কবুল করেছেন, আলাইকুম তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাগুলোকে কবুল করেছেন, ওয়া আফা আনকুম এবং তোমাদের থেকে সেটাকে মুছে দিয়েছেন, অর্থাৎ তোমাদের যে গুনাহগুলো করছিলে, যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন রমজানের মধ্যে ইন্টারকোর্স করবে না, তোমরা করতেছিলে, তার রাতে হয়তো তোমার খাচ্ছিলে, ঘুম থেকে ওটাও খাচ্ছিলে, বা না খাওয়ার কারণে তোমরা অসুস্থ হয়ে পড়তেছিলে, আল্লাহ বলেন তোমরা যে পরস্পর যে চিটিং করতেছিলে, এই খেয়ানাত করতেছিলে, আল্লাহ তাআলা এটা জেনে ফেলেছেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন জেনে কি করেছেন, তোমাদের জন্য বিধান দিয়েছেন, তোমাদের তওবা করেছেন, তোমাদের তওবা কবুল করেছেন, তোমরা তওবা করতে সে তওবা কবুল করেছেন, ওয়া আফা আনকুম এবং তিনি তোমাদেরকে মাফ করে দিয়েছেন, তোমাদেরকে আফা মাফ করে দিয়েছেন, আনকুম তোমাদেরকে। ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, ফাল আন শব্দ হলো রাইট নাও, মানে এখন, সুতরাং আল আন মানে এখন, বাশিরুহুন্না তোমরা তাদের সাথে ইন্টারকোর্স করো, ওয়াবতাগু এবং তালাশ করো, কি তালাশ করবে, মা কাতাবাল্লাহু লাকুম যা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, লাকুম তোমাদের জন্য, ফাল আনা বাশিরুহুন্না সুতরাং তোমরা কি করো, মূল প্রবলেম ছিল এই ইন্টারকোর্সটা, এর সময় খানা তো নাই, না খেলে মানুষ, কিন্তু এটা হয়ে যেত কিন্তু মানুষে প্রকাশ করতো না। তো আল্লাহ বলেন ফাল আন বাশিরুহুন্না, এখন তোমরা কি করো, তাদের সাথে ইন্টারকোর্স করো, তোমাদের স্ত্রীদের সাথে, ওয়াবতাগু এবং তোমরা অন্বেষণ করো, মা কাতাবাল্লাহু লাকুম যা আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে দিয়েছেন। কি লিখে দিয়েছেন, বিয়ে শাদী করলে বাচ্চা হবে, এটাই ফাইনাল বিষয়, সবার একটা আশা থাকে,
যে কি ব্যাপার, মাস তো বছর তো একটা গেল আর কোনো কিছু তো দেখি না, মানুষের হাজারো কথা বলবে। তো মানুষের একটা অন্বেষণ থাকে যে সন্তানাদি হবে। আল্লাহ বলবো ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তোমরা তালাশ করো যে আল্লাহ সাল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন, অর্থাৎ তোমাদের সন্তানাদি হবে, বিয়ে করবে হালাল পন্থায়, তোমাদের সন্তানাদি হবে, তোমাদের ভবিষ্যৎ গড়বে। তো এই যে তোমাদের জন্য যেটা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, এটা তোমরা তালাশ করতে থাকো। ফাল আন বাশিরুহুন্না, এখন তোমরা তাদের সাথে ইন্টারকোর্স করো, ওয়াবতাগু এবং তালাশ করো মা যা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে দিয়েছেন, সেটা তোমরা তালাশ করো। ওয়াকুলু ওয়াশরাবু, সাথে বলে দিচ্ছেন খাও এবং পান করো। হাত্তা, এত কতক্ষণ, ওয়াকুলু এবং খাও, আকালা ইয়াকুলু থেকে আদেশবাচক ক্রিয়া, ওয়া এবং কুলু তোমরা খাও, ওয়াশরাবু এবং তোমরা পান করো, হাত্তা পর্যন্ত বা যতক্ষণ না, হাত্তা অর্থ যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ না, ইয়াতাবাইয়ানা লাকুম, তাবাইয়ানা ইয়াতাবাইয়ানু অর্থ হইল স্পষ্ট হয়ে যায়, হয়ে যাবে, হাত্তা যতক্ষণ না ইয়াতাবাইয়ানু স্পষ্ট হয়ে যাবে, লাকুম তোমাদের জন্য, কুলু খাও, ওয়াশরাবু পান করো। আল্লাহ বলতেন ফাল আন বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, ওয়াবতাগু এটা পরে করেন, ফাল আন বাশিরুহুন্না, এখন তোমরা কি করো, ইন্টারকোর্স করো, তারপর ওয়াকুলু এবং খাও, ওয়াশরাবু এবং পান করো, কতক্ষণ ইন্টারকোর্স কতক্ষণ করবে, কয়টা পর্যন্ত করবে, খানা পিনা কয়টা পর্যন্ত করবে, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুম, যতক্ষণ না তোমাদের জন্য স্পষ্ট হয়ে যায় কি, আল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি, আল খয়তু রেখা, আবিয়াদু মানে সাদা, আল খয়তুল আবিয়াদু সাদা রেখা, যতক্ষণ না স্পষ্ট হয়ে যায় তোমাদের জন্য এই সাদা রেখা, মিনাল খয়তিল আসওয়াদি কালো রেখা থেকে। পূর্বাকাশ এই এখন দেখবেন কালো, যারা বাংলাদেশে আছেন দেখবেন আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, ফজরের আগ মুহূর্তে দেখবেন আস্তে আস্তে শুভ্র হয়ে যাচ্ছে, ওই যে সূর্য উঠতেছে, আস্তে আস্তে সূর্য আলো মারতেছে আর কিন্তু শুভ্র হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন আল আর আল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, কালো রেখা থেকে সাদা রেখা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হয়ে যায়, মিনাল ফজরি, অর্থাৎ ফজর মানে কি, ওই সাহরির টাইম, সাহরির টাইম শেষ, ফজর শুরু। তো ফজরের ওই সাদা রেখা কালো রেখা থেকে যে পর্যন্ত যতক্ষণ না স্পষ্ট হয়ে যায় সে পর্যন্ত খাও, ইন্টারকোর্স করো এবং পান করো, ইন্টারকোর্স করো, খানা দানা করো এবং পান করো। এটা তোমাদের জন্য কি, এই খাইতুল আসওয়াদের আগ পর্যন্ত, না খাইতুল আবিয়াদ সাদা রেখার আগ পর্যন্ত তোমরা খানা দানা করো, সবকিছু করো, ফজরের আগ পর্যন্ত, ফজরের যে খাইতুল আবিয়াদ আছে তা স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত তোমরা খানা দানা করো, ইন্টারকোর্স করো, পান করো, সবই তোমাদের জন্য বৈধ। খেয়াল করেন, ফাল আন এখন বাশিরুহুন্না, তোমরা ইন্টারকোর্স করো, ওয়াকুলু এবং খাও, ওয়াশরাবু এবং পান করো, কতক্ষণ, হাত্তা যতক্ষণ না ইয়াতাবাইয়ানা লাকুম তোমাদের জন্য স্পষ্ট হয়ে ওঠে কি, আল খাইতুল আবিয়াদ সাদা রেখা, কোথা থেকে সাদা রেখা আসবে, আল্লাহ বলে মিনাল খাইতিল আসওয়াদি কালো রেখা থেকে, আল খাইতুল আবিয়াদু মিনাল ফাজরি, এখানে আসেন, আল খাইতুল আবিয়াদু মিনাল ফাজরি মিনাল খাইতিল আসওয়াদি, অর্থ করার সময় এইভাবে করেন আপনার, যতক্ষণ না ফজরের সাদা রেখা স্পষ্ট হয়ে যায় তোমাদের জন্য কালো রেখার থেকে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাও, পান করো, ইন্টারকোর্স করো, এটা তোমাদের জন্য বৈধ। অর্থাৎ সাহরির আগ পর্যন্ত, সরি ফজরের আগ পর্যন্ত, সাহরির শেষ টাইম যেটা ফজরের শুরু হয়ে যায়, সাহরির টাইমও শেষ, আজানও শুরু হয়ে যায়, ওই আজান শুরু হওয়া মানে কি শুভ্র রেখা উদিত হয়ে গেছে। এখন তো পৃথিবী আপডেট হয়ে গেছে, মানুষের মোবাইলের মাধ্যমে দেখে ফেলায় যে নাম ওই ফজরের সময় কখন সূর্য উঠতেছে, সেকেন্ডের হিসাব চলে আসে মানুষের কাছে। এখন আর সাদা রাখার জন্য তাকিয়ে থাকে প্রয়োজন নেই, এখন পৃথিবী আপডেট হয়ে গেছে। এর ওই সমস্ত সময়ের জন্য যখন নবী আলাইহিস সালাম 1500 বছর আগে ছিলেন, বা এখনো অনেক জায়গায় আছে যেখানে বিদ্যুৎ নেই, মানুষে কি করে, ওই আসমানের দিকে তাকিয়ে থাকে। অনেক কমে গেছে বাংলাদেশে, তবুও অনেক জায়গা আছে যেখানে কি এগুলো কোনো কিছু চলে না। তো তারা তারা কি করবে, আল্লাহ বলেন আল খাইতুল আবিদ, তাদের জন্য এই বিধানটাই, যে কোনো কারণে যদি পৃথিবীতে এই সব কিছু ডাউন হয়ে যায় তখন কি করবে মানুষ, ঢাকা শহরে কি বিদ্যুৎ নাই আর মোবাইলের সবকিছু বন্ধ, ফর এক্সাম্পল মানুষ মনে করেন, তখন কি করবে,
তখন এইটা আল্লাহ তাআলা এই বিধানটা দিয়ে দিয়েছেন, মূল বিধানটা দিয়ে দিয়েছেন যে তোমরা এটাকে ফলো করবে। তাহলে কতক্ষণ করবে? হাত্তা, যতক্ষণ না ইয়াতাবায়্যানা লাকুম, তোমাদের জন্য স্পষ্ট হয়ে যায়, আল খায়তুল আবিয়াদু, সাদা রেখা, মিনাল খায়তিল আসওয়াদি, কালো রেখা থেকে, মিনাল ফজরি, ফজরের, ফজরের সাদা রেখা যতক্ষণ স্পষ্ট হয়ে যায় কালো রেখা থেকে, সে পর্যন্ত তোমরা খাও দাও পান করো। সুম্মা অতঃপর আতিমুস সিয়ামা ইলাল লাইল, সাদা রেখা উদিত হয়ে গেছে, স্পষ্ট হয়েছে, আল্লাহ বলেন তখন থেকে, সুম্মা অতঃপর আতিমুস সিয়াম, আতিমু তোমরা পূর্ণ করো। কি পূর্ণ করবে? আসিয়াম, এই রোজাটা, ইলাল লাইল, রাত পর্যন্ত। তখন থেকে নিয়ে পরের দিন মাগরিবের আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য ডুবতেছে তার আগ পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো। অর্থাৎ এমন না, সাধারণত ইসলামের দিন শুরু হইলো, ইসলামের রাতের তাবে হলো কি দিন, রাতের অধীনে হলো দিন, কিন্তু ইংলিশম্যানদের ইয়ে আগে দিন তারপর কি রাত, 12টার পর থেকে চেঞ্জ হয়। কিন্তু ইসলামে হলো সন্ধ্যার থেকে নিয়ে পরের দিন 24 ঘন্টা, অর্থাৎ পরের দিনের মাগরিব পর্যন্ত, আজকের মাগরিব থেকে নিয়ে পরের দিনের মাগরিব পর্যন্ত হলো একদিন। এই রাতটা হলো আগে আসে, দিন পরে আসে ইসলামে। আল্লাহ বলেন তো সূর্য উদিত হওয়া পর্যন্ত নাই। রমজানের বিধান হলো কি? ইসলামের বিধান ফজর টু ডুবা টু উঠা, অর্থাৎ সূর্য ডুবা থেকে ওঠা পর্যন্ত এক রাত, এটা হলো কি 12 ঘন্টা। কিন্তু ফজরের সময় আরো আগে থেকে শুরু হয় এই রোজার সময়টা, সেটা কি? সেটা হলো সুবে সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, অর্থাৎ এই সাহরির টাইম শেষ ফজরের সময় থেকে নিয়ে পরের দিন ইফতার পর্যন্ত তোমাকে রমজানটা পূর্ণ করতে হবে। সুম্মা অতঃপর আতিম্মু, তোমরা পূর্ণ করো, আর সিয়ামা, এই রোজাকে, কখন, কতটুকু? ইলাস লাইলি, রাত পর্যন্ত, অর্থাৎ পরের দিন মাগরিব পর্যন্ত তোমরা এই রমজানটাকে পূর্ণ করো। তাহলে সুম্মা অতঃপর আতিম্মু, তোমরা পূর্ণ করো, আর সিয়ামা, রোজাকে, ইলাল লাইলি, রাত পর্যন্ত। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের এই যেখানে বলে দিলেন ফাল আনবাশিরুহুন্না, তোমরা এখন কি করো? তাদের সাথে ইন্টারকোর্স করতে পারবে, কিন্তু রমজান মাস তো ঠিক আছে, কিন্তু এখন সেই থেকে হয়ে বসছে এবং মসজিদে আসছে। আল্লাহ বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ঠিক আছে, ইনশাআল্লাহ এটা লম্বা আয়াত, এটা অনেক বড় আয়াত। তো যাই হোক, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।